এটা খুব একটা স্ট্রেঞ্জ বিষয়। মানে ধরেন এখন আমাকে এসে বলে যে আপনি একদম বিএনপি সাপোর্ট, আপনি বিএনপির কোনো দোষ দেখেন না, এরকম করে এসে আমাকে বলে। হ্যাঁ, অথচ আমি কিন্তু ওই প্রভুপাদের ভিডিওতেও কিন্তু আমি বিএনপির ক্রিটিক করছি কোথায় কোথায়, খুব স্পেসিফিক্যালি আমি বলছি কিন্তু না। আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখতে পারবেন যে বিএনপির মুখোশ উন্মোচন করবে হচ্ছে পিনাকি ভট্টাচার্য। আমরা একটু তার মুখে শুনবো। তো চলেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখি। বিএনপিকে কোনোদিন ক্ষমা করব না, তারা ক্রসফায়ার শুরু করছে বাংলাদেশে, র‍্যাব তারা প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, এবং আমি কখনোই এটা করব না যে তারা গ্রেনেড হামলার একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে পারেনি, এবং আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না যে তারা তাদের শাসন আমলে বাংলা ভাইয়ের উত্থান হয়েছে এবং তারা নিজেরা অস্বীকার করছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। হ্যাঁ, এবং বাংলা ভাইয়ের উত্থানের পিছনে তো বিএনপির কিছু নেতা যুক্ত ছিল, আমরা জানি। এবং বিএনপি যে বলছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এটা তো সত্য। যাই হোক দাদা, এখানে একটু যুক্ত করে নেই। বিএনপির আমার সবচেয়ে বড় সমালোচনা হলো সেই সময়ে পৃথিবীতে ওয়ার অন টেররের যে ব্যাপারটা ছিল সেটা তারা রিড করতে একটা ভুল করছে। এটা কিন্তু একটা বিশাল একটা মানে ব্লান্ডার ছিল আর কি। আমি ওইটা জাস্ট অ্যাড করে দিলাম। আমি তো ওই প্রসঙ্গটা আমি মাহমুদুর রহমান ভাইকে বলছিলাম, জিজ্ঞেস করছিলাম। যাই হোক, এখন এই যে এখন এই যে বিএনপির যে দখলদারি এটা সেটা ইত্যাদি ইত্যাদি হচ্ছে না। হ্যাঁ, মানে ধরেন আমরা তো সবাই, আপনি সহ, আমরা তো জোনায়েদ সাকিকে পছন্দ করি, তাই না? সাকিক তো আমরা পছন্দ করি, ইয়াং বাম নেতা, ভালো ছেলে, লড়াকু ছেলে, কমিটমেন্ট আছে। হ্যাঁ, তার তেমন কোনো শত্রু নাই, এবং তাকে আমরা সকলেই পছন্দ করি। হ্যাঁ, সাকি আমাকে ফোন দিছে, সাকি আমাকে ফোন দিয়ে বলতেছে, দাদা এরকম আপনি যে বিএনপির নামে যে ইয়েগুলো দেখতেছেন, আমিও করছি, এই যে কমপ্লেন গুলো দেখতেছেন আমিও দেখছি, এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে। এটা কিন্তু সাকি আমাকে বলছে। হ্যাঁ, আমি তো আর গ্রাউন্ডে নেই, সাকি গ্রাউন্ডে আছে। সাকি পলিটিক্যাল লোক, তার নিজের দল আছে, তার নিজের দলের অনেকগুলো চ্যানেল আছে। সে আমাকে বলতেছে যে দাদা এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে, এবং এটা একটা খুব কনসার্টেড এফোর্ট হচ্ছে যেন বিএনপি কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে। তো আমি বললাম যে আপনার সমস্যা কি? বিএনপি তো আপনার বলছে না, কিন্তু এটা হবে কেন? হুইচ ইজ ট্রু, এটা হবে কেন? তো আমার তখন ক্লিক করলো যে ঘটনাটা কি, যে কেন এরকম হচ্ছে। এবং আমি মনে করলাম যে আমি একটা কেস ধরবো যেটাকে মনে হবে খুবই কনভিন্সিং, এবং আমি এটাকে করব, দেখবো যে আসলে এখানে বিএনপি যুক্ত কিনা। ওয়েল, আমার ইনবক্সে আমি একটা মেসেজ পেলাম যে একটা মাদ্রাসার জায়গা দখল করছে বিএনপি মিরপুরে। আমি ওটা নিয়ে পোস্ট দিছি, ফেসবুকে পোস্ট দিছি। আমি অ্যাপোলোকে জিজ্ঞেস করছি যে অ্যাপোলো এই ঘটনা এরকম ঘটতেছে। তো অ্যাপোলো খোঁজটোজ নিয়ে বললো যে দাদা আপনি বলেন যে আর্মিকে দিতেন, আর্মিতে জানাইতেন। তো আমি ওদেরকে বলে দিলাম আপনি আর্মিতে জানান, আমি নিজেও পোস্ট দিলাম। এবং তার 2 দিন পরে ওই ভদ্রলোক, মানে যিনি আমাকে জানাইছিলেন, হ্যাঁ, উনি বলছেন যে ভাই এটা সেটেল হয়ে গেছে। তো এই একটা ঘটনা আমি বললাম যে একদম মাঠের ঘটনা, যে এখানে একটা ইস্যু ছিল যেটা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর পরে, এবং আমি এটা ইনভলভ হওয়ার পরে এটা সেটেল হয়ে যায় মাদ্রাসার ইয়েটা। এরপরে আর একটা ঘটনা, আমারই একজন বন্ধু মানুষ আমাকে পাঠালো, ঢাকার একজন নেতাকে নিয়ে, এবং খুব নাম করা নেতাকে নিয়ে পাঠালো, এবং বেশ কিছু এভিডেন্স দিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? অনেক কিছুই বুঝতে পারবেন ভিডিওটা দেখলে, ভিডিওটা স্কিপ করবেন না। আমি এটা আবার বিএনপিকে জানালাম, এবং ওই ভদ্রলোক যার নামে অভিযোগটা আসছে সে সহ আমাকে পাল্টা এভিডেন্স দিয়ে আমাকে কনভিন্স করছে যে তার নামে যা প্রচারিত হয়েছে, এবং আমি কনভিন্স হয়েছি, হ্যাঁ, তার নামে যেটা প্রচারিত হয়েছে এটা মিথ্যা। তাহলে যেগুলো ঘটছে সেগুলো কি সবে মিথ্যা? আর ওগুলো একটা মিক্সচার, কিছু মিথ্যা এবং কিছু সত্য ঘটনা মিলে এই মিথ্যা ঘটনাগুলোকে সত্য বলে প্রচার করে এটা একটা বিশাল বড় একটা হয়েছে। কিন্তু আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই প্রসঙ্গে তাদের রিয়াকশনটা কি, স্ট্যান্ডটা কি। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলে দিচ্ছে যে এরকম করে যদি কেউ আসে পুলিশে ধরে দেবেন, আর্মিকে দেবেন,
দলের সাথে কোনো সম্পর্ক না, দলের নাম নিয়ে যেন কেউ এটা করতে। তারা অনেক বহিষ্কারও করছে, দেখতেছি তারা অ্যাকশন, তারা অনেক বহিষ্কারক। অনেকে দেখা যাচ্ছে যে হচ্ছে বিএনপির নাম ভাঙ্গায়া অনেক অপবাদ দিচ্ছে বিএনপির নামে, সেই ব্যাপারে কথা বলছেন। তো এখন বিএনপি তো একটা বড় দল রে ভাই, হ্যাঁ, কত লোক বিএনপি করে, এটা কি বিএনপির নেতারা কি সবাইকে চেনে বলেন তো? বিএনপির একজন জেলার নেতা সে কি ইউনিয়নের কর্মীকে চেনে, যে দাবি করে যে আমি ইউনিয়নের কর্মী? চেনে না, কোনোভাবে চেনার কথা না। একটা বড় দল, এরকম একটা সময় একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবের পরে একটা বড় ধরনের একটা অরাজকতার সৃষ্টি হয়, এবং এই অরাজকতার সুযোগ তো অনেকেই নেয়। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা সেটেল হয়ে যাবে। এবং আমি মনে করি যে এছাড়াও দাদা ওই আওয়ামী লীগের কিছু লোক কিন্তু বিএনপির ভিতরে আসবে, মানে আসে আর কি। নর্মালি বাংলাদেশের পলিটিক্স যেরকম, আপনি তো এটা জানেন, মাঠের রিয়ালিটি কিছু কিছু মানুষ চলে আসে। আমি বিএনপি প্রসঙ্গে আমার যে স্ট্যান্ড, এটা খুব খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, প্রথমত আমি তো বিএনপি করি না, সবাই জানে, বিএনপির লোকেরা জানে, আমার শত্রুরা জানে যে আমি বিএনপি করি না, কিন্তু আমি বিএনপিকে ভ্যালু করি। আমি বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে ভ্যালু করি, এবং বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি যে আমাদের পক্ষে থাকতে পারে। এবং বিএনপি তো আমাদের সহযোদ্ধা ছিল, এখনো সহযোদ্ধা আছে। হ্যাঁ, তারা তো একসাথে ফাইট করেছে, এই 15 বছর 16 বছর তো একসাথে আমাদের ফাইট করেছে, তাই না? তো এই দলটাকে আমি সহজে অ্যাটাক করতে দেবো কেন? এবং এখন আওয়ামী লীগ যেটা, বা আওয়ামী লীগ, ভারত, প্রগতিশীল এই সেকশন যেটা মনে করতেছে যে আওয়ামী লীগ তো কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, হ্যাঁ, ইম্পসিবল। হ্যাঁ, তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিএনপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে। হ্যাঁ, আসবে না, জনগণ ভোট না দিলে বিএনপি আসবে না, তাই না? মানে এটা স্বাভাবিক বিষয়, যদি ভোট না দেয় কিভাবে বিএনপি আসবে? এটা তো না না না, ওদের কথা হলো বিএনপি যাতে না আসে। তো আপনি বিএনপি আসবে কিনা, বিএনপি তো কোনো নিষিদ্ধ দল না, কোনো মানে দল না, যে কোনো মানে আপনার যে গণহত্যাকারী দল না, কোনো এরকম দল না যে তাদের আসতে দিবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এটা সেটা আছে, সেগুলো তো সেটেল হয়েছে। 15 বছর তারা মাইর খেয়েছে, তারা এখন গণতন্ত্রের জন্য বিপ্লব করছে, তারা মানে গণতান্ত্রিক ভাবে যদি ভোটে জিতে ক্ষমতা, আপনি কিভাবে বলেন যে ক্ষমতায় আসতে পারবেন? এই কথার মানেই তো আমি বুঝি না যে বিএনপি ক্ষমতায় আসে কেন পারবে না? ক্ষমতায় আসতে দেওয়ার না দেওয়ার কে? হ্যাঁ, এটা তো আমি বিএনপি করি না বা আমার বিএনপির সাথে কোনো লাগাও নেই, কিন্তু এই প্রশ্নটা তো আমি এমনিতেই চ্যালেঞ্জ করতে পারি যে আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখেন। যদি ভোটে না জিতে, আপনি যে কথাটা বললেন ভোটে না জিতলে আসতে পারবে না, দ্যাট ইজ ফাইন, এটা সবাই মেনে নেয়, বিএনপি নিজেও মেনে নেয়। বিএনপি নিজেও মেনে নেয়। হ্যাঁ, কিন্তু ওরা ওই যে মানে আপনি ডিসিশন দেওয়া যায় যে বিএনপি কে ক্ষমতায় আনা যাবে না, এই কথাটা কিন্তু আপনি শুনবেন সবসময়। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। বিএনপি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন, অনেক কথাই বললো ওনারা কি ভুল বলছে নাকি সঠিক বলছে, একটু কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।